হ্যাঁ মা, আমার মায়েরই বাড়িতে দিও সমাচার। তোমার মায়ের বাড়ি খবর দেব কি হয়েছে তোমার, কিন্তু বলতে পারো মা? আমার ভাষা কি তোমার মা জন্য বুঝতে পারবে মা? তুমি ঠিক বলেছ, তোমার ভাষা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কলরব আমার মা বাবা দাদা বৌদি কি করে বুঝবে? হ্যাঁ মা। আচ্ছা, আমি যদি পত্র লিখে দিই তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ মা। তুমি বসো ওই গাছের ডালে, আমি আমার বাপের বাড়িতে পত্র দিয়ে পাঠাবো। পত্র লিখি ভেলাতে স্বামীকে খেলো কাল লাগেনি, স্বামীর দেহ আমি বুঝিনি
আমি বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? তোমায় নিয়ে যে গাঙ্গর জলে পাড়ি দিয়েছে গো, তোমাকে নিয়ে দেবতা নগরে যাবো আমি। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? কালে বৈশাখী ঝড় হাওয়া উথাল পাথাল নদীর জল। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবি আমার। কে কে নদীর ধারে? কে অমন করে খা খা করে খাচ্ছে? মা, কে তুমি? মা গো, আমি আমি কাকের ছাড়া মা। আমি বড় ক্ষুধার্ত মা। ওই যে তোমার ভেলায় আমার খাবার রয়েছে, দাও মা, সেটিকে আমি ভক্ষণ করে আমার ক্ষুধা নিবারণ করব। আহারে, কোন জন্মে কি সাধনা করেছি আমি? মানুষ হয়ে আমি এক পাখির ভাষায় স্পষ্ট বুঝতে পারছি। পাখি বলছে, মা আমায় কিছু খেতে দাও। ওরে বনের পাখি, মা গো, আমি যে রক্তে মাংসে গড়া মানুষ, আর তুমি বনের পাখি, তুমি আমি কি খেতে দেবো বলো তো? জানো মা, আমার মা গেছে আমার জন্য খাবার আনতে, কিন্তু এখনো ফিরে আসেনি। আমার যে উদরখানা ক্ষুধার জ্বালায় জ্বলে যায় মা। ওই তো তোমার ভেলায় রয়েছে আমার খাবার, ওই মৃত দেহটাকে আমায় দাও না মা, আমি তাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করবো। না হ্যাঁ মা। না কাকা না, তুমি আমার আমার সর্বনাশ করো না। মা গো, এই যে আমার স্বামীর মৃত্যুদেহ, আমার স্বামীর মৃত্যুদেহকে আমি স্বর্গে নিয়ে যাবো বলে ভাসছি। মা, তুমি আমার সর্বনাশ করো না। কিন্তু আমি যে ক্ষুধার জ্বালা সহ্য পারছি না মা। ওই তো মৃতদেহ আমার যে খাবার, দাও মা, তুমি আমায় সেই মৃতদেহকে খেতে দাও। ওরে বনের পাখি, তুমি যদি আমার একটু গর্ব করো, তাহলে তোমারও পেট ভরবে, আমারও বড় উপকার হবে। মা, আমার যদি ক্ষুধা নিবারণ হয় তাহলে আমি সকল কর্ম করতে রাজি মা। বলো এমন কি কর্ম করতে হবে? ও সে তো কাগারে হ্যাঁ মা, হ্যাঁ মা। আমার মায়ের বাড়িতে দিও সমাচার। পুরিয়া
তোমার মায়ের বাড়ি খবর দেব কি হয়েছে তোমার, কিন্তু বলতে পারো মা, আমার ভাষা কি তোমার মা জন্যই বুঝতে পারবে মা? তুমি ঠিক বলেছ, তোমার ভাষা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কলরব আমার মা বাবা দাদা বৌদি কি করে বুঝবে? হ্যাঁ মা। আচ্ছা, আমি যদি পত্র লিখে দিই তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ মা। তুমি বসো ওই গাছের ডালে, আমি আমার বাপের বাড়িতে পত্র দিয়ে পাঠাবো। ওই অতিয়া রে, পত্র লিখি ভেলাতে বসিয়া, অঞ্চল ছিড়িয়া আমি পত্র বানাইলাম তাহার আমি, নয়নের কাজল করিলাম শোনো শোনো বড় মা, নিবেদিত তব পাদ, আরো নিবেদিত পাদ, বিয়ের ও বাসরে ঘরে স্বামীকে খেলো কাল লাগেনি, স্বামীর দেহ নিয়ে ভাসি সাগরেরও জলে, ভেসে ভেসে যাব দেবপুরী, যেথায় আছে হরগৌরী, স্বামীর প্রাণদানের আসে ইতি বেহুলা সুন্দরী। এই নাও কাগা, কিন্তু পত্র দেখে কি করে চিনবে? মা, তাই আমাকে এমন কিছু একটা চিহ্ন পাঠাতে হবে। এই স্বামীর হাতের সোনার আংটি এই পত্রের সঙ্গে আমি বেঁধে দিলাম। আংটি দেখলে আমার মা বাবা ঠিক বুঝতে পারবে যে এই পত্র বেহুলাই পাঠিয়েছে। নাও কাগা। মা গো, ওই উজানিনগর তো অনেক বড় মা, কি করে বুঝবো তোমার মাতা পিতার বাড়ি কোনটা? তাই তো, আঙ্গিনার মাঝে দেখবে চন্দনের গাছ, সারি সারি দেখবে কাগা ডালিমেরও গাছ, সেটাই আমার বাবার বাড়ি। তবে মা, যাও কাগা যাও। এই পত্র দিয়ে দেবো আমি কোন সময় দেব মা, তুমি আমায় বলে দাও। যখন মা জন্যে আমার স্নান করতে যায় হ্যাঁ পত্র অঙ্গরে তুমি না দেবে তাও। মা। যখন মা জন্যে আঙ্গিনার মাঝে শুকাইবে মাথার কেশ, সেই সময় দেবে তুমি দক্ষিণী রূপে। মা গো, একটি কথা বলবো মা, আমি তো তোমার কর্ম করতে যাচ্ছি মা, তুমি তো আমায় বললে আমায় কিছু খাবার দেবে, তবে আমি কি খাবার পাবো মা? কাগা, তুমি আমার এত বড় উপকার করে দিচ্ছ, আর আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারবো না? তবে তোমার জন্য ভিক্ষে করে নিয়ে আমি ঘাটে অপেক্ষা করবো। মা গো, যাও কাগা। আমি ছোট্ট ছোট ছানা, আমি এত দূরের পথ কি করে যাব উড়ে মা? হে ভোলানাথ, আমি যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি ভিক্ষে চাইছি। আমার জন্য নয়, এই শিব কাকার আমাকে শক্তি প্রদান করুন, সে যেন মুক্ত আকাশে উঠতে পারে। এই তো ভাই, আমি বহুত বল পেয়েছি, এবার উড়ে যাব আমি ওই উজানিনগর।
মা, জানিস রে মা, জানিস আর যে আমায় ভালো লাগে না রে। তোকে কালকে বিদায় করে দেবার পর যেন এই উজানি নগর যেন সকলে যেন নীরব রয়েছে, কারো মুখে নাই হাসি, কারো মুখে নেই খুশি। এই উজানি নগরে তোর জন্য সবাই যে কন্দন করেছে রে মা, জানি না কত সুখী রয়েছিস। তাই তো সর্বক্ষণ চাইবো আমি তুই যেন মঙ্গলে থাকিস রে মা, মঙ্গলে থাকিস। আমি কি চেয়েছিলাম আর কি বা পেলাম এই সংসারে? আমি সারা জীবন ভেবেছিলাম আমার মেয়েকে আমরা বিবাহ দেব না, কিন্তু কি তা হয়? যে বুঝি না সন্তানের ব্যথা, সন্ততির ব্যথা, মা হবা কি মুখের কথা। একদিন সবাইকে নারীকুলে জন্ম নিয়ে চলে যেতে হয় সেই শ্মশানালয়ে। তার স্বামী হচ্ছে পরম ঈশ্বর, তার বিহনে কিছু নেই, তার বিহনে কিছু নেই। আমি কি চেয়েছিলাম কি বা পেলাম, সারাটা জীবন ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম। বেহুলা কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম, সারাটা জীবন ধরে সারাটা জীবন ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম। বেহুলা মনে মনে কত স্বপ্ন দেখেছিলাম, মনে কত আশায় আমি করেছিলাম। মনে মনে কত স্বপ্ন করেছিলাম, মনে মনে কত স্বপ্ন দেখেছিলাম। সেই আশা মোর হলো নি, সেই আশা মোর ভেঙে গেল, হলো বালুর চর। কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম। তুই ওই শুকনো ডালে কি যেন কাগা যেন সেই শুকনো ডালে বসে যেন কি ফেলে গেছে মা, দেখ তো। দেখছি, দেখ দেখ। তাই করবো মা। কি মা
ও মা, ও মা, দেখলাম আমি কি পেয়েছি। কি রয়েছে মা? এই তো মনে হচ্ছে কোনো নারী শাড়ি অঞ্চল ছেঁড়া, কিন্তু কিন্তু মা, এই আমার চন্দন বৃক্ষতলায় কেন ফেলে গেল? তবে কি এই অঞ্চলে কিছু লেখা রয়েছে? দেখো তো বৌমা, দেখো তো, কিছু লেখা রয়েছে। একটু বলো না। একটু পাঠ করে শুনিয়ে দেবে না মা আমায়? মা, হ্যাঁ, একটু তুমি পাঠ করে শুনিয়ে দাও মা। বেশ। আমি তো বৃদ্ধ হয়ে গেছি রে মা, তাও দেখবো এই পত্রতে এমন কি লেখা রয়েছে। বড় আশা করে বিয়ে দিলে মা গো আমায় চম্পকনগরে। চম্পকনগরের রাজপ্রাসাদে আমার ঠাঁই হলো না, আমাদের ঠাঁই হলো সেই সৌতালি বদল লোহ বাসর ঘর। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে, চতুর্থ প্রহর রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে। না, আমার বিশ্বাস হয় না আমাদের আমার মা বেহুলার পত্র, আমার যে বিশ্বাস হয় না। না, যখন বিশ্বাস করছো না মা, চতুর্থ প্রহর রাত্রিতে ধ্বংসাইল মম সামুকে কাল ভুজঙ্গে। তাই তো ভাসতে ভাসতে চলেছি আমি সেই দেবতা নগরে। না না, আমি বিশ্বাস করি না মা, আমি যে বিশ্বাস করি না এ আমাদের মেয়ে বেহুলার পত্র নেই। আমি বিশ্বাস করি না। একে তার সঙ্গে আমগুড়ি, এই তো যাদব মাধব যেন সে স্বর্ণকারের কাছ থেকে বাজার থেকে কিনে নিয়েছিল এ অবতার জন্য। তবে কি সত্যি সত্যি আমাদের মেয়ে বেহুলা ভেসে যাচ্ছে সে দেবতা নগরে? না, আমার যাদব মাধব কোথায় মা? আমার যাদব মাধব কোথায়? আমার যাদব সে তো বাজার গিয়েছে মা। আমার যাদব মাধবকে ডেকে দাও। ও যাদব আই মন বাছারে, আরে কোথায় গেলি ওরে যাদব? তোরা দুটি ভাই যাদব, যাদব ওই বাছা। যাদব তোদের ছয় ভাই দু লালি বোন রে চলে বেশি যা মা, আরে কোথায় গেলি ওরে যাদব? তোরাই ছুটি ওই বাছা। মা, তোমার কি হয়েছে বলো তো? এসেছিস বাছা, এসেছিস? এমনি করে করলে হবে বলো? এসেছিস তোরা? আরে এমন করলে হয়? শোনো মা, শোনো, বেহুলাকে নিয়ে আসার জন্য আমরা যখন দুই দাদা ভাই তৈরি হয়ে গেছি, না চিন্তা কিসে? না, আজ তোমার দুই নয়ন ঝরে যেন অশ্রু ধারা বেয়ে যাচ্ছে। কেন কেন? জানিস রে বাবা, আমার এই দুই নয়নে জল কেন? আজ যে আমাদের কপাল ভেঙেছে রে। কপাল ভেঙেছে? কি উল্টোপাল্টা বকছো? কি বলছো মা? দেখ তো, দেখ পত্রখানা পাঠ করে দেখ, তোরা কিছু দাদা? বুঝতে পারিস? পত্র সাথে রয়েছে অঙ্গুরি একটা। এই অঙ্গুরি দেখতো মাধব। ও, বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। হয়তো সেই জামাই বাবুর এই অঙ্গুরি ভালো হয়নি, তাই তো ফেরত পাঠিয়েছে আমাদের, তাই না দাদা? কিন্তু সে কি করে হয়? এত দূর পথ আসবেই বা কি করে? সেটাও তো। কিন্তু পত্রে
কি লিখেছে দাদা? এটা কোনো কাগজের টুকরো নয়। তবে দাদা তবে এটা কি জানিস ভাই? কি? এটা একটা মনে হচ্ছে সাদা শাড়ির আঁচল। ও আঁচলেই অস্পষ্টভাবে কিছু লেখা আছে, কি লেখা আছে পর? কালো কালি দিয়ে লেখা। প্রথমেতে নিবেদন বাপ মায়ের পা, অতঃপরে নিবেদন 6টি দাদারও, বাহ কি সুন্দর লিখেছে না দাদা। অতঃপরে বন্দিনু আমি উজানি বাসীগণ, একে একে বন্দিনু 6টি বৌদির চরণ। বাহ খুব সুন্দর লিখেছে আমার বোন। প্রথম রাত্রি গেল মোর হাসিতে খেলিতে। যাবে তো আচ্ছা মাধব, দাদা? এটা লক্ষ্য করেছিস? যদি আমার মনে হয় যে বেহুলা হয়তো পত্র লিখে পাঠিয়েছে। হ্যাঁ দাদা। হতেও তো পারে বেহুলা পত্র লিখে পাঠিয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি এই পত্র এলো কি করে? সেই তো। আর যদি তাই হয় তাহলে বাসুরের কথাই সে বর্ণনা করে লিখেছে। তারপরে কি লিখেছে তারপর জানিস? কি লিখেছে দাদা? তারপর কি লিখেছে? তারপর লিখেছে দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে। বাহ খুব সুন্দর। যদি তাই হয় তাহলে মাধব, দাদা যে বোনটি আমার চকুই মালুই ছাড়া ধুলো পড়া ছাড়া কিছুই খেলতো না, সে খেলেছে আজ পাশা। পাশা সাথে সত্যি ধন্য হলাম। তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে। বাহ আমার ছোট্ট বোন আমার রন্ধন করতে শিখে নিয়েছে দাদা। হ্যাঁ রে মাধব, যে এত জেদি ছিল, যাকে খুব আদর করে খাওয়াতে হতো কোলে বসে, তাই তো। সে আবার রান্না করে খাইয়েছে আমাদের ভগ্নিপতিকে। বাহ খুব সুন্দর। তারপরে কি জানিস? চতুর্থ প্রহর রাত্রি গেল মোর কাঁদিতে কাঁদিতে। দাদা আরে হতে পারে, কেন কাঁদবে দাদা? কাঁদার একটা কারণ হতে পারে। এমন কি কারণ হতে পারে বলো না দাদা? আরে কারণটা আবার কি হবে? এত স্বল্প বয়সে এই বোনটির বিয়ে দিয়েছি। স্বল্প বয়স তো আমাদের সেই লক্ষ্মীধর, হয়তো তাদের মধ্যে কিছু ও মনোমালিন্য হয়েছে। মনোমালিন্য হয়েছে, তাই আমার ছোট্ট দুলালিকে দিচ্ছি। মাধব, মা তোর শিগগিরই পত্রটা পাঠ করে দে। তারপর কি লিখেছে দাদা? তারপর তারপরে কি লেখা আছে? এটা খুব অস্পষ্ট, একেবারেই অস্পষ্ট, কিন্তু আমি ভালো করে অস্পষ্ট। দেখছি, লক্ষ্য করছি মাধব দ্বারা। মাধব, দাদা আমি কি ঠিক পড়ছি না? এ ভুল হতে পারে। দাদা পদ্মার কালনাগে ছিল মোর স্বামীরে, না স্বামীকে নিয়ে ভাসিলাম ওই অথই সাগরে। দাদা তুমি তো ভুল করছো না, মনে হয় তুমি ভুল করছো। না 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 মা, এই যে সত্যই রে, সত্য? ওর স্বামীকে যেন কাল লাগে দংশন করেছে। তাই তো ভাসতে ভাসতে চলেছে সে কোন দেবপুরে। এ হতে পারে না মা। বাবা এ কি করে হয়? বিলম্ব করিস রে, তোরা তোরা শিগগিরি ছুটে যা বাবা। যাবো মা। তোর বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবি, যা। মাধব, দাদা বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো, চল। সত্যি দাদা সত্যি। কিন্তু আমাদের তো পথ দেখা নেই মা। শোন, রয়েছে তোদের ঘস্তা, হ্যাঁ ঘস্তাকে সঙ্গে নিয়ে ছুটে যাবি সেই সাগর তীরে। বেশ মা। চল, সুন্দর করে মেলানির ভার সাজিয়ে দেব। জানি না তোদের বোন না খেয়ে রয়েছে, দাও তাই তো মিষ্টি মিষ্টি সুন্দর করে মেলানির ভার সাজিয়ে দাও বাবা। বেঁধে নিয়ে আসবি। আয় বাবা আয়, দেরি করিস না। চলো আয়, মা, চলো। চল এসো। চল চল। কাইলি হইয়া কাইলি হইয়া লে বাবা, এক সকাল থেকে আমার গাড়িকে খুঁজাখুঁজি করছি, পাচ্ছি না। সবাই মতো দুগ্ধ দহন করে উজানি নগরে নিয়ে যেতে হবে। ও দিদি, তোমাদের গ্রাম দিয়ে একটি গাই গেছে? লে বাবা, কেউ বলতে পারছে না। কাইলি হইয়া ও ঘোষ দাদা যাদব
যাদবে মাধবের কণ্ঠস্বর। ঘোষ দাদা ওরে যাদবে মাধব, আজ তোমরা কাঁদতে কাঁদতে আমার সম্মুখে এসেছ। কে তোমাদের অন্যায় কথা বলেছে? একটিবার আমার সম্মুখে বল। যদি কেউ অন্যায় করে থাকে, আমার হাতের লাঠি দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। কেউ অন্যায় করেনি দাদা, কে করেছ অন্যায়? অন্যায় কেউ করেনি, অন্যায় করেছি আমরা। তোমরা অন্যায় করেছো? হ্যাঁ দাদা হ্যাঁ। আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা অপরাধী। আমরা জেনে শুনে ওই চন্দ্রবতী সৌদাগরের ঘরে আমাদের বোনের বিয়ে দিয়েছি, হ্যাঁ, যার 6টি সন্তান পূর্বেই সর্পদংশনে মারা গেছে। তা সত্ত্বেও আমরা ঠিক জেনে শুনে তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছি। যাদব, সত্যি দাদা সত্যি। সর্পদংশনে আমাদের ভগ্নিপতি মারা গেছে। কি বলে? হ্যাঁ দাদা হ্যাঁ। সর্পদংশনে আমাদের তোমাদের ভগ্নী মারা গেছে? হ্যাঁ দাদা হ্যাঁ। ওরে যাদব মাধব, এ কি বললি রে? আরে দাদা জানো, আমাদের একটি মাত্র দুলালি বোন বেহুলা, হ্যাঁ, তারই গর্ভবতীকে নিয়ে ভেসে যাচ্ছে জানো গঙ্গার জলে। গঙ্গার চরে হ্যাঁ দাদা হ্যাঁ। দাদা আর দেরি না করে, আমাদের তো পথ দেখা নেই, তাই মা বলল তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। তাই হবে রে যাদব। তোমাদের এই পথ দেখা নেই, আমার এই সমস্ত পথ দেখা আছে। চল চল, বেশ, দাদা, আমার চলো। সঙ্গে চল। কোন পথে যেতে হবে? ওই সাগর কিনারে। চলো দাদা চলো। এসো এসো যাদব বধূ, চলো দাদা চলো। আমার সঙ্গে এসো। এই দেখো, এই দিয়ে সাগর কিনারে যাওয়া যাবে। এই তো বাম দিকে আছে গুঞ্জরি ঘাট, আরে ডান দিকে হয়তো আমাদের ভগ্নী ভক্তি ফুলাকে ভাসিয়ে দিয়েছে। আইরে যাদব মাধব চলো দাদা আই। চলো। কিন্তু যাদব মাধব, দাদা দাদা গো, এই অনেক দিনের উপরে মাধব। এই রাস্তায় এসেছি, আমি পথভ্রষ্ট হয়ে পড়েছি। ও মাধব দাদা এক কাজ করো, তবে কি কাজ? ওই আমাদের উঁচু জায়গায় উঠে আমাদেরকে ওই গঙ্গার দিকে তাকাতে হবে। বেশ দাদা যদি বেশ। আমরা কিছু দেখতে পাই আর আমাদের বোনের নাম ধরে আমরা ডাকবো, বেশ দাদা তাই যদি সে হবে। সত্যই থেকে থাকে তাহলে সে সাড়া দেবে। এসো দাদা, এসো মাধব, এসো। বেহুলা 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 ভাই, এ কি আমার দাদার কণ্ঠস্বর? তুমি কি আমার দাদার এসেছে? দাদা! এই তো আমাদের বোনের কণ্ঠস্বর দাদা। ডাকতে 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 ভাই ডাকতে। ও বোন বেহুলা। ওই দেখ ভেসে আছে। দাদা! এ কি সর্বনাশ হয়েছে তোদের, ছোট দাদা এ কি সর্বনাশ হয়েছে বোন তোদের। বেহুলা। কেন এসেছে তোমরা? তোকে নিয়ে যাওয়ার জন্য, তোর স্বামীর সৎ কাজ করে আমরা তোকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবো রে। হ্যাঁ রে বোন, হ্যাঁ, হ্যাঁ। যাবো না! ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। কেন যাবি না? যাবো না আমি! কেন রে বোন? যাবো বাপের বাড়িতে ফিরে? কেন যাবো? ওরে বনে বিপুলা আছে দেখ। সারাটি জীবন যদি তোমরা আমার আপনজন হয়ে থাকতে, তাহলে কেন বিয়ে দিয়েছিলে আমার? কেন বিয়ে দিয়েছিলে? কেন আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারতে না বুঝি? এখন আমার কপাল ভেঙেছে তাই আমাকে ফিরে নিতে এসেছো? কেন যাবো বাপের বাড়িতে ফিরে?
যে মেয়েদের বাপের বাড়িতে ফিরে যেতে নেই। কেন বোঝো না মেজো দাদা, কেন বোঝো না? দাদা মাধব রে, বেহুলা কিছুতে বুঝবে না, তাকে আমরা জোর করে যে করে হোক নিয়ে যেতেই হবে, নাহলে মা পাগলেরই হয়ে যাবে। ধর এই স্বামীর এই মৃতদেহটাকে আমরা সৎকার করব। হ্যাঁ এ, না দাদা না, কেন? আমার স্বামী দেহকে আমি পুরাতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। তুই কি পাগল হয়ে গেছিস? আরে ও প্রভু, তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়েছি। যেই মেয়ের বিয়ে রাত্রে স্বামী মরবে সে পাগল হবে না তো আর কি হবে? আজ তুই পাগল এই নির্বেশ দাপড়াউটো করে নিয়েছিস। আচ্ছা ঠিক আছে, তোর স্বামীর সৎ কাজ আমি করবো না। আমরা তোকে স্বামীর বদলে যদি অন্য কিছু দিয়ে তুই ফিরে যাবি। কি কি সুখ দেবে তোমরা আমায় বলো? ও ফিরে চলো, ও ফিরে চলো, চলো ওরে বেহুলা রে, ফিরে চলো, চলো, চলো বেহুলা রে। ও মনে রে, ওরে স্বামীর বলে মনে রে, স্বর্ণ পুতুল দেব। আরে মহা, তুই স্বামীর বদলে আমরা দেব স্বর্ণ পুতুল দেবো তাকে। আমার সিঁদুরে বলে তোমরা সিঁদুরের বদলে দাদা ওরে সিঁদুরের বদলে বনে রে, চন্দন পরাবো। হ্যাঁ রে মনে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে চন্দন পড়াবো তোকে। শোন বেহুলা, আমার শাখারো বাদলি তোমরা দিদি সঞ্জয়। ওরে শাখ বলো গো দাদা, বলো না শোন বেহুলা, ওই শাখার বদলে তোকে স্বর্ণ কঙ্কন দেব। হ্যাঁ রে মনে, হ্যাঁ এমনকি ওই 6টি তোর বৌদি আছে, তাদেরকে তোর চরণের দাসী করে রাখবো। সুন্দর করে একটি মন্দির নির্মাণ করে দিব, সেই মন্দিরের তুই হবি পূজারিনী, আর সেখানে ওই স্বর্ণ পুতুল নিয়ে তুই প্রত্যেক দিন স্বামী পুজো করবি। দাদা, আমি আর সেই ছোট্ট বেহুলা আছি যে তোমরা আমাকে পুতুল দিয়ে ভুলিয়ে রাখতে চাইছো? সোনার পুতুল কি আর স্বামীর সুখ দিতে পারবে? আর সারা জীবন বাপের বাড়িতে আমায় থাকতে হবে, বৌদির আমার দাসী হবে? কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ দাদা? কথাই বলে 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল। বিয়ে হওয়া ননদ বৌদিদের কাছে জন্মের মতো কাল। তোমরা যদি আমাকে